হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে, যেটার জন্য তোমরা দীর্ঘদিন ধরে ওয়েট করছিলে, যে এসএসসি জিডির কিন্তু নিউ ভ্যাকেন্সি। তো এই নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে কিন্তু সমস্ত তথ্য তোমাদের দিয়ে দেবো। তার সঙ্গে কিন্তু এটা কারা কারা ফর্মটা ফিল আপ করতে পারবে, কিন্তু এটা কিন্তু একটু মাধ্যমিক পাস, ঠিক আছে? মাধ্যমিক পাস কিন্তু অতি অবশ্যই হতে হবে, এবং টোটাল কী কী ক্রাইটেরিয়া আছে সেটাই কিন্তু আমি কিন্তু তোমাদের সঙ্গে ডিটেলসটা আলোচনা করবো। আরেকটি কথা জানিয়ে রাখি, এটাতে কিন্তু সেই আর্মির মতো 45% বা 33% এসবের কিন্তু গল্প নেই। মোটামুটি তোমার শুধু মাধ্যমিক পাসটা করতে হবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন ডেট কিন্তু অলরেডি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের 27/10/2022 থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু চলবে 30/11/2022, মানে পরের মাস তোমরা কিন্তু ফুল পাবে। তার সঙ্গে এই মাস দিয়েই কিন্তু শুরু হয়ে গেল ফর্ম ফিল আপ। লাস্ট ডেট কত আছে, অফলাইন চালান করলে তোমরা কত তারিখ অবধি পাবে কি না পাবে সব কিছু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু সেটা ভিডিওর আমি যেতে যেতে বলবো। তো প্রথমে আমরা দেখিনি এর মধ্যে কি কি ভ্যাকেন্সি আছে, কি কি তোমাদের করতে হবে। তো দরকারি জিনিসগুলো বলি। দেখো, ভ্যাকেন্সি এটা যেমন মেল ভ্যাকেন্সি, এটা হচ্ছে ফিমেল ভ্যাকেন্সি। মেল ভ্যাকেন্সিতে বিএসএফ এসসি 1405, এসটি 917, ওবিসি 1980, ইডাব্লিউএস 887, ইউআর 3733, টোটাল কিন্তু 8922। ঠিক সেইভাবে কিন্তু সিআইএসএফ 8 জন এসসি, 5 জন এসটি, 18 জন ওবিসি, ইডাব্লিউএস 9 জন, ইউআর 50 জন, টোটাল 90 জন নেবে। সিআরপিএফ দেখো 1357 কিন্তু এসসি, 460 কিন্তু এসটি, 1975 কিন্তু ওবিসি, 878 কিন্তু তোমাদের ইডাব্লিউএস, ইউআর কিন্তু 3710, এবং টোটাল কিন্তু 83,8330। তো টোটাল ভ্যাকেন্সিটা আমি আর বললাম না, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তোমরা কিন্তু একটা টোটালটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে তোমরা দেখবে এই পাশেরটা যেটা আছে সেটা ছেলেদের ভ্যাকেন্সি। টোটাল ছেলেদের ভ্যাকেন্সি 21,579, এবং ফিমেল ভ্যাকেন্সিও তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু টোটাল তোমাদের ফিমেল ভ্যাকেন্সিটা আছে। তোমাদের ফিমেল ভ্যাকেন্সিতে কিন্তু টোটাল কত আছে, 2626টি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু গ্র্যান্ড টোটাল কিন্তু কত হচ্ছে, 24,205টি কিন্তু টোটাল এসএসসি জিডির এই বছর ভ্যাকেন্সি থাকছে। তো তোমরা বুঝতে পারলে। এবং তার সাথে কিন্তু আরেকটা ফোর্স হয়েছে নতুন, এনসিবি। সেই ফোর্সে 25 জন কিন্তু এসসি, 11 জন এসটি, ওবিসি কিন্তু 38, ইডাব্লিউএস কিন্তু 23, ইউআর কিন্তু 67, টোটাল 164 জন নেবে। এবং ভ্যাকেন্সি টোটাল আছে 24,369। তো এই পর্যন্ত আমরা তো চলে আসলাম। এরপরে আমরা দেখব টোটাল এই ভ্যাকেন্সির জন্য আমাদের কি কি টোটাল করতে হবে। তো সব কিছু, এজ লিমিটটা দেখো, তোমাদের এজ লিমিট কি থাকছে। এজ লিমিট কিন্তু তোমাদের 18 থেকে 23 বছর অবধি থাকছে, ঠিক আছে? এবং এটাতে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমরা ছাড় পাবে। কত ক্যাটাগরি ওয়াইজ তোমরা ছাড় পাবে, তোমরা দেখো 5 বছর ছাড় কিন্তু এসটি এসসিরা 5 বছর ছাড় পাবে, অর্থাৎ 28 বছর অবধি, এবং ওবিসিরা কিন্তু তোমরা কিন্তু কত বছর ছাড় পাবে, 3 বছর। অর্থাৎ তোমরা ওবিসি যারা আছে তারা কিন্তু 3 বছর, এবং এসটি এসসি যারা আছে তারা কিন্তু 5 বছর কিন্তু ছাড় পাবে। তো চলো নিচের দিকে আমরা চলে যাই, আর কি কি টোটাল আছে। তো পুরো নোটিশটি কিন্তু তোমরা কিন্তু তুলে দেখে নেয়। আমি যদি এখন পড়তে চাই বহুত বড় হয়ে যাবে, তার জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু অবশ্যই আমি কিন্তু পড়াচ্ছি, করে তোমাদের দেখাচ্ছি। তো চলো আমরা নিচে গিয়ে আসল কিছু দেখে নিই। এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, তোমার শুধু 10th ক্লাস পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক কিন্তু পাস হলেই তোমাদের কিন্তু হয়ে যাবে, তোমাদের কিন্তু আর লাগবে না। মানে তুমি যদি মাধ্যমিক স্কুল থেকে বা কোনো মাধ্যমিক সমতুল্য কোনো পাস করে থাকো, সেই মাধ্যমিক থাকলেই হবে। এবার দেখো, এনসিসি সি সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা 5% কিন্তু এক্সামিনেশনে ছাড় পাবে। এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3%, এনসিসি এ সার্টিফিকেট থাকলে কিন্তু 2% তোমরা পরীক্ষার ক্ষেত্রে ছাড় পাবে। তারপর চলো নিচে আর কি কি আছে তোমাদের সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার কত টাকা লাগবে তোমাদের ফর্ম ফিল আপ করতে, কিন্তু টোটাল 100 টাকা তোমাদের কিন্তু খরচা হবে, ঠিক আছে? যারা জেনারেল আছে এবং এসসি ওবিসি, এবং সরি ভুল বললাম, এসটি এসসি এবং যারা মেয়ে আছে তাদের কিন্তু ফ্রিতে যত সম্ভব দেয়। হ্যাঁ, এখানে কিন্তু সেটাই কিন্তু লেখা আছে, এই দেখো। তোমাদের এগুলো কিন্তু যারা আছো, তোমরা এসসি আছো, এসটি আছো, ইএসএম আছো, ঠিক আছে? তাদের কিন্তু, এবং যারা মেয়ে ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু জন্য কিন্তু পেমেন্ট কিন্তু একদম তোমরা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে না। এবার দেখো, তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে। যারা কলকাতা জোনে পড়ছো, বা তোমরা কি কি করছো সেগুলো তোমরা একটুখানি দেখে নেবে। এখানে কিন্তু কোথায় কোথায় তোমাদের পরীক্ষা পড়বে। তো তোমাদের কিন্তু এখানে স্টেটগুলো দেওয়া আছে, স্টেটের এভাবে এভাবে নাম্বারও কিন্তু দেওয়া আছে। তো কোথায় কোথায় তোমাদের পরীক্ষা পড়বে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ 4410, যেটা ওয়েস্ট বেঙ্গল। এই দেখো, এখানে কিন্তু তোমরা কলকাতার 4410 কিন্তু পেয়ে যাচ্ছ। একটা কিন্তু তোমরা হুগলিতে পাচ্ছ, শিলিগুড়িতে একটা আছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা কলকাতার ছেলেমেয়েরা কিন্তু, এই যে কলকাতা তোমরা দেখতে পাচ্ছ, বা হুগলি যাদের আগে হবে হুগলিও দিতে পারো, কোনো অসুবিধা নেই।
তো ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস করে কিন্তু তোমাদের সেটা কিন্তু দিতে হবে। এবার চলো আমরা আরেকটু নিচে চলে যাই আর দেখি কোনো গুরুত্বপূর্ণ তথ্য। এবার দেখো এবার পরীক্ষায় কিন্তু প্যাটার্ন একটু চেঞ্জ করেছে। প্যাটার্ন কি চেঞ্জ করেছে? প্যাটার্নটা ঠিক চেঞ্জ করেনি, চেঞ্জ করেছে সময়টা এবং নাম্বারটা। আগে দেখো 1 নম্বর করে থাকতো, ঠিক আছে, আগের বছর থেকে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং শুরু হয়েছে, তার আগের বছর দিয়ে কিন্তু ছিল না। তো দেখো জেনারেল ইন্টারেস্ট অর্থাৎ জিআইতে কিন্তু 20 নম্বর থাকবে, 2 নম্বর করে 40 নম্বর থাকবে। এবার জিকেতে কিন্তু তোমাদের কত থাকছে? তোমাদের কিন্তু জিকেতে 20 নাম্বার থাকছে 40, অঙ্কতে কিন্তু থাকছে 20 নম্বর, মানে 20টা প্রশ্ন থাকবে, 40 নম্বর থাকবে। ইংরেজি বা হিন্দি যেই ল্যাঙ্গুয়েজ দাও তোমরা 20 নম্বর থাকবে, 40 নম্বর কিন্তু থাকবে, মানে 20টা প্রশ্ন 40 নম্বর। সময় কিন্তু কমে গেছে, আগে কিন্তু 1.5 ঘন্টা ছিল, এখন কিন্তু 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমরা কিন্তু পাবে। তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, তো তোমরা কিন্তু এখন থেকে কিন্তু প্র্যাকটিস করো ভালো করে। এবং এখানে কিন্তু নিচে তোমাদের কি তোমাদের হবে সেটা কিন্তু লিখে দেওয়া আছে, তোমাদের কিন্তু কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তোমাদের এই যে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কী থাকবে, জিকের মধ্যে কী থাকবে, এখানে কিন্তু সব লেখা আছে। এবার দেখো তোমরা পরীক্ষায় যদি পাশ করো, ঠিক আছে, পরীক্ষায় পাশ করার পরে তোমাদের পিইটি হবে, ঠিক আছে। এখানে কিন্তু মেল কিন্তু 5 কিলোমিটার 24 মিনিট এবং ফিমেল কিন্তু 1600 মিটার কিন্তু 8.5 মিনিট কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এবং যারা লাদাখের ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 1600 মিটার ছেলেদের 6.5 মিনিট এবং 800 মিটার কিন্তু মেয়েদের 4 মিনিটে টোটাল কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তো এগুলো তো গেল। এবার দেখো ছেলেদের হাইট কিন্তু তোমাদের 170 সেন্টিমিটার হতে হবে, মেয়েদের কিন্তু 157 সেন্টিমিটার হতে হবে। এবং যারা ক্যান্ডিডেট আছো এসটি আছো তাদের কিন্তু 162 সেন্টিমিটার মেল, 150 সেন্টিমিটার কিন্তু ফিমেল, ঠিক আছে। এবং নর্থ ইস্টার্ন স্টেট অর্থাৎ অল শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেট কিন্তু 157 ছেলে এবং 147.5 কিন্তু মেয়ে। এখানে কিন্তু টোটাল তোমাদের দেওয়া আছে কত আছে টোটাল, কিন্তু এটা একটু দেখে নেবে। তো মিনিমাম যেটা হাইট থাকে সেটা কিন্তু 157 মেয়েদের এবং 170 কিন্তু ছেলেদের। যারা এসটি আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু হাইটের ক্ষেত্রে ছাড় পাবে, যেটা বলে দিলাম। এবার দেখো তারপরে কি হবে, তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এগুলার। এবার দেখো তোমাদের কিন্তু যারা পুরুষ আছো তাদের কিন্তু তোমাদের বুক ফুলাতে, বুক নর্মাল থাকতে হবে 80 এবং ফুলিয়ে কিন্তু 85 তোমাদের করতে হবে। এবং তোমরা যারা এসটি আছো তাদের কিন্তু 76, ফুলিয়ে কিন্তু 5 আরও বাড়াতে হবে। তো এই জিনিসগুলো তোমরা একটুখানি দেখে নেবে পুরো তোমরা নোটিফিকেশনটা। অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, নিচে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে। এবং যেই কাজগুলো লাগবে ফর্ম ফিল আপের সময় অবশ্যই কিন্তু তোমরা নোটিশটা আমি দিয়ে দেবো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আধার কার্ড লাগবে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান, এগুলো কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার সময় কিন্তু যে কোনো একটা তোমাদের লাগবে। এবং ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অবশ্যই আধার কার্ডটি তোমাদের লাগবে। এবং পাস কততে হবে? পাস দেখো ইউআরদের 30% কিন্তু 100তে 30% নাম্বার থাকতে হবে, ওবিসিদের কিন্তু 25, এবং তাছাড়া কিন্তু অল ক্যাটাগরি, অল আদার ক্যাটাগরি মানে এসটি এসসি যাদের তাদের কিন্তু 20% থাকলে হবে। কিন্তু একটা কথা বলছি যে তোমাদের এই পার্সেন্টেজ রাখলে হবে না, আরও কিন্তু বেশি নাম্বার পেতে হবে, তাহলেই কিন্তু তোমরা কিন্তু পাস করতে পারবে। এটা জাস্ট একটা মিনিমাম পাস মার্ক তোমাদের দিয়ে রেখে যে এটা তোমাদের পাস। এবার দেখো তোমাদের কিন্তু এখানে পার্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে। বিএসএফ যেমন এ, সিআইএসএফ বি, সিআরপিএফ সি, এইভাবে তোমাদের যেটা তোমরা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস সেভাবে দেবে। ধরো তোমার ফার্স্ট চয়েস আইটিবিপি, ঠিক আছে, তাহলে ফার্স্ট ঘরে তোমার দিতে হবে ই। তোমার ধরো সেকেন্ড চয়েস বিএসএফ, তাহলে তোমার দিতে হবে এ। তারপরে চয়েস ধরো তোমার এসএসএফ, তোমার দিতে হবে এইচ। তো এইভাবে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তোমার যেই চয়েস ফার্স্টে রাখতে চাও সেগুলো কিন্তু ফার্স্টে রাখবে। এবার দেখো তোমাদের কিন্তু আমি আর কিছু বললাম না, এরপর কিন্তু একটা ডিটেলসে তোমাদের আরও ভালো করে ভিডিও বানিয়ে দেবো, যেটা দরকার সেটা কিন্তু তোমাদের জাস্ট বলে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখা